আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে এমডি মাইনুদ্দিন পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম আজকে আরেকটা লং ভিডিও নিয়ে। এই লং ভিডিওটা হলো আপনার দেশের পরিস্থিতি নিয়ে এবং কিছু জিনিস দেখাবো আপনাদের। এই যে দেখেন, এটা হলো বঙ্গভবনের প্লেট। বঙ্গভবন থেকে ওনারা নিয়ে আসছে বঙ্গভবন। এবং দেখেন এখানে আবার সবাই আনন্দ মিছিল করতেছে, সবাই উল্লাস করতেছে, আনন্দ মিছিল। সবাই আসলে মিছিলে ভরপুর, লাখো লাখো মানুষের জনতা, লাখো মানুষের ভিড়ে আমি এক অদমও আছি এখানে। আপনাদের দেখাচ্ছি যা যা দেখানো হয়েছে। এটা হলো আমার বাইক, না আমি, সবাই মিলেই আছি। যাক, আপনারা অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করার জন্য চলে আসলাম। কথাটি হলো আমাদের দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আসলে আমরা তো মন মানসিকতা আমাদের চেঞ্জ করতে পারি নাই। আসল ব্যাপারটা হলো এটাই, কারণ আমরা আসলে আমাদের অনেক ছাত্ররা অনেক রক্তের বিনিময়ে আমাদের আজকের এই স্বৈরাচার সরকার থেকে দেশটা স্বাধীন হয়েছে। আপনাদের সবাইকে স্যালুট জানাই। সবাই আনন্দ উল্লাস করতেছে এই স্বাধীনের জন্য, এই মুক্ত একটা বাংলাদেশ সেজন্য সবাই পেয়েছে, সেজন্য সবাই আনন্দ উল্লাস করতেছে। এই সাইড দিয়ে আনন্দ উল্লাস হচ্ছে, অন্য সাইড দিয়ে আপনার সব জিনিসপত্র লুটপাট হচ্ছে। তো আসলে এটা কিন্তু ঠিক না। কারণ কি জন্যে আপনি যা যা লুটপাট হচ্ছে এগুলো আমাদের নিজেরই সম্পদ, এটা আমাদের দেশের সম্পদ, এটা অন্য কারো সম্পদ না। কারণ এটা আমার, আপনার, আমাদের সবার। কারণ যে চলে গেছে উনি তো চলেই গেছে, উনি তো পালাই চলে গেছে, যা অন্যায় করার করছে। যাক, ওর দিকে আমরা না যাই, কিন্তু আমার কথা হলো আমরা যারা আছি আমাদের দেশি সম্পদ রক্ষা করার কি দায়িত্ব আমাদের না? অবশ্যই আমাদের। যাক, এখানে আমি আসছি, এখনো দেখাবো আপনাদেরকে মানুষ আসলে কত নিচু হলে এই কাজগুলা করে। দেখেন, ওই যে দেখেন সবাই, অনেক জনে আছে আপনার বঙ্গভবনে ঢুকছে ভালো কথা, ওটা হলো একটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় জায়গা, ওখানে ঢুকতেই পারেন। আপনি যদি এতদিন ঢুকতে পারেন না, এখন ঢুকছেন, তো ভালো কথা, ঢুকছেন। এখানে দেখেন আরেকটা ভাই ড্রোন দিয়ে আপনার ভিডিও করতেছে, এই জন্য সবাই আবার এখানে ড্রোনের জন্য আনন্দ উল্লাস করতেছে, চিল্লাইতেছে, সবকিছুই। তো আমার কথা হলো, ওই যে দেখেন ড্রোনটা, আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমি ড্রোনটা, পরে আবার বলতেছি। এই যে দেখছেন ড্রোনটা। যাক, তারপর ড্রোন চলুক, আমরা আমাদের কথাগুলা বলি। কথাটি হলো এই জন্যই, কারণ আমাদের দেশটা অনেক রক্তের বিনিময়ে আমাদের আগে 71 সালে আমরা 71 সাল দেখিনি, 71 সালে লাখো শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। তারপরে এখন আবার স্বাধীন হয়েছে, কারণ আমাদের অনেক ভাই, অনেক বোন, অনেক ছাত্র এবং সব মিলিয়ে হাজারের উপরে মানুষ নিহত হওয়ার, তাদের রক্তের বিনিময়ে এখন আবারও দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন হওয়ার আমরা সবাই সাপোর্ট করি, স্বাধীন হয়েছে আমরা সবাই খুশি, কিন্তু খুশির বিনিময়ে আপনাদের লুটপাটটা কিন্তু আসলে কেউ কাম্য না। কারণ আপনারা দেখবেন, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, যারা যারা আপনার অনেকজন আছে আপনার বঙ্গভবনে ঢুকছে, ওই দেখেন অনেক জিনিসপত্র যে যা পাইছে, দেখেন আরেকজন যে যা পাইছে তারা নিয়ে গেছে। আসলে এটা কেন? আসলে এটা কি আমাদের বাংলার পরিচয়? এটাই আমার তো মনে হয় না। দেখেন, উনি বই আনছে, আরো আছে আপনার, ওই যে ওই দেখছেন আরেকটা গাড়ি ভেঙে নিয়ে আসছে, ওই যে কলম নিয়ে আসছে, খাতা, বালিশ, ওই যে উনি প্যান পাকাকে সিলিং প্যানটাকে ভেঙে নিয়ে আসছে, আনছে তো আনছে, আবার ভেঙেও আনছে। যাক, ভেঙে আনছে, ওই যে বই আনছে, সবকিছুই আনছে, এক একজনে এক এক জিনিস আনছে। তো আসলে এটা কি আমার বুঝে ধরে না, কেন আমরা এগুলা কেন আমরা এত ছোট মন মানুষের পরিচয় দিব। যাক, আপনাদেরকে সবাই আল্লাহ বুঝদান জ্ঞান করুক। আরো আছে, আমি আপনাদেরকে আরো দেখাবো, আপনারা আমার ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করেন। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, লং ভিডিও হয়ে গেছে, তারপরে আপনারা প্লিজ অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, না টানে পুরো ভিডিওটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। ওই দেখেন, উনি আবার খাতা আনছে, ওই দেখছেন খাতা, বালিশ, যে যা পাইছে সবই নিয়ে আসছে। তো এটা কিন্তু ঠিক না। কারণ যাক, এখানে আমার কথা হলো, যেই আসুক তারও তো এগুলো আবার লাগবে। আরো আছে, আমি আপনাদেরকে দেখাবো চেয়ার,
ওই যে উনি আনছে হইলো কি গাছ, ওই যে দেখেন আরেকটা আনছে আপনার মনে হয় প্রেশার কুকার না কুকারিজ নিয়ে চলে আসছে। আরো দেখাবো। এখানে হচ্ছে দ্বিতীয় স্বাধীন দিবস 5ই আগস্ট, এটা অবশ্যই আমাদের আর একটা স্মরণীয়। যে উনি পিছনে নিয়ে আসতে পারে না, শুধু একটা ফুল নিয়ে আসছে বঙ্গভবন থেকে। এইটা কিন্তু আমাদের স্মরণীয় রাখা উচিত, এই যে দ্বিতীয় স্বাধীনতা দিবস 5ই আগস্ট। কারণ আমরা 2024 সালে আমরা আবারও দেশটা আমাদের স্বাধীন হয়েছে, জানি না কতটুকু স্বাধীন হয়েছে, ইনশাল্লাহ আমরা মনে করি স্বাধীন হয়েছে। ওই যে আমার আরেক ভাই আনছে হইলো কি আপনারা দেখেন, ওই যে উনি আছে স্প্রে আইনা রাস্তায় বিলাইতেছে, তো লাভ কি? ওই যে কাপ, এবার লাঠি, সব যা যা পাইছে, মানে কি আপনার এখানে তো কমই, অন্যদিকে ফ্রিজ, টিভি, মাছ, মোরগ, হাঁস, মুরগি যে যেভাবে পারছে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নিচে আইছে ওনারা। তো আমরা এগুলো আসলে আশা করি না, কারণ এগুলা তো আপনার বই, যে দেখেন আরেকটা চেয়ার দেখছেন, চেয়ার আর না উনি নাচতেছে, কারণ এগুলো তো বইয়ের বিশ্বে দেখতেছে, দেখা মানে কি আমাদেরকে ছোট করা হয়। আর এগুলা আমাদের দেশটাকে তো এমন সবাই একটু অন্য চোখে দেখে, তার মধ্যে আমরা আবার প্রমাণ দিয়ে দিই বারবার। হ্যাঁ, আমরা একটা আন্দোলন করছি, আমরা সারা বাংলার মানুষ সবাই এটা সেলুট আমাদের ছাত্র ভাইদেরকে জানাই, এবং আমার মনে হয় না এগুলা কোনোদিনও কোনো ছাত্র ভাইয়েরা করবে। এগুলো আউটের পাবলিক যাক যেই করুক, আমার মনে হয় আপনারা এগুলা যেখান থেকে আনছেন ওখানে ফেরত দিয়ে আসলেই ভালো, কারণ এগুলো ভাই রাষ্ট্রীয় সম্পদ। শুধু ওই যে আরেক ভাই বালিশ নিয়ে আসছে দেখছেন আপনার, কোল এটা ইয়ার বালিশ, সব সোফার বালিশ আর সব নিয়ে আসছে, সোফার বালিশ। তারপরে ওই যে ফুল দেখছেন, ফুলদানিটাও ওনার আনতে হয়েছে, ফুলদানি মানে নাই আর, এগুলা মনে হয় উনি আজীবন রেখে দিবে। ওই যে আরেকজন অনেক কিছু আনছে, কিন্তু এটার ভিতরে দেখা না, এখানের ভিতরে অনেক কিছু আছে, মানে উনি আর মনে ওনার অভাব পড়ছে, সবকিছুই নিয়ে চলে আসছে। যাক, আসলে অনেকক্ষণ আপনাদের মাঝে কথা বললাম, আমার ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে, আমরা সন্ধ্যা হয়ে গেছে, বাসার দিকে যেতে হবে, সেজন্য আপনাদের মাঝে অনেকক্ষণ কথা বললাম। প্লিজ আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন। ওই যে আমার ভাইরা বাঁশ নিয়ে এসে, বাঁশ দেখছেন, বাঁশ। তারপরে আবার একটা ভাই লিখছে, সুন্দর একটা কথা লিখছে, আজ জুলাই, আজ আমরা স্বাধীন। হ্যাঁ, আজকে আমরা স্বাধীন, আজ 36 জুলাই, আজ আমরা স্বাধীন। আজ যাকে আমার ভাই সুন্দর একটা কথা লিখছে। ওই যে আরেক ভাইয়েরা ফুল দেখছেন, ওই যে চেয়ার দেখছেন, মানে যে যেভাবে পারছে আলহামদুলিল্লাহ নিজের মাল মনে করে লইছিল। ওই যে আমার ভাই দেখছেন বাঁশটাও নিয়ে এসে, ওই যে আবার দেখাইতেছে উনি এনেছে লাঠি, আর হলো এটা হলো লাঠি, বঙ্গভবনের লাঠি নিয়েছে। ওই যে প্লেট, এই প্লেটের মধ্যে বঙ্গভবন কিন্তু লেখা আছে, আমি জুম করে আপনাদেরকে দেখাই নাই। যাক, আমি মনে করি ওই যে আমার আরেকটা ভাই আরেকটা চেয়ার নিয়েছে, দেখেন উনিও চেয়ার নিয়েছে, বাহ, উনি এই চেয়ারে বৈশাখ খুব আরামায়েশ করবে। যাক, করুক, আপনি আরামায়েশ করেন, সবকিছুই করেন, তো এগুলা করাটা ঠিক হয় নাই। যাক, আপনারা আরামায়েশ ভালো মতে করেন। আমরা আর কি অনেকক্ষণ আপনাদের মাঝে ছিলাম, অনেকক্ষণ আপনাদেরকে ভিডিও যাই দেখাতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।